আমি আমার এইখানে আসার পর সালাম তালুকদার চাচা, আমাদের নাজমুল, আমাদের এই জামাল, আমাদের এখানে আপনারা জানেন যে রায়হান, সে উপজেলার প্রার্থী, মানে ঢাকা গুজরাট তসবির না হলে একটা আনন্দ যায়। এই তসবিরের লেগে দেখা যায় সে অনেক ভালো, যদি তার নসিবের নেতাগিরি তাকে বা সম্মান তাকে হয়তো অনেক বেশি তসবির করে আমার সাথে যেভাবে, আমি তো একলা আনা দিদি এখন ওই মন্ত্রণালয়ে ঘুরে বেড়াই, একটা সাথে একটা লোক পাইতেছি না যে আরেকটা লোক যে আমার একটা সাইটিটা বলবো আমিও আছি। সবাই মনে করে যে সোনারঘাট নেতাগিরি বলে সোনারঘাটই মনে সব, আসলে বরাদ্দ তো একটা হাত থেকে, সোনারঘাট তো খরচের জায়গা। তা আমি আপনাদের একটা কথা বল, এরা বলছেন যে আজকে একটা দিন যাইয়া পাল হয়েছে, আমি উপর থেকে সোনারঘাটের বাজারটা দেখতেছি, খালি তো নিচ থেকে দেখছি আর এই জায়গাটা আমার চোখে পড়ছে, 3 চোখে পড়ছে। এখন তারা বলছেন এখানে মার্কেট করবার লেগে, বহুজনে বলছেন মার্কেট টার্কেট কইব, ওইছে না। আমি 2 মাসে এমপি, কয় মাসে? আচ্ছা কোন 2 মাসে এমপি, আমি তো ঘোষণা দেওয়া করছি আমি টাকা বরাদ্দ পাইছি 29 কোটি টাকা। আগে জীবনে উঠছেন যে কেউ টাকা পাইতে? আচ্ছা খালকা আমি খবর পাইছি যে আমি এমপির বেতনও আছে, আপনারা জীবনে উঠছেন যে কত টাকা বেতন পাই? 1,72,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে। কত ঢুকছে? এইটা যেহেতু আমি কইতাম পারছি যে আমার ফোনের মধ্যে শক্তি আছে জানি, আপনারা খালি একটু দোয়া করুন, জানে যেভাবে সম্মান দেওয়া নেতা বানাইবার, আমাদের যেহেতু বানাইছেন আপনারা পছন্দ হচ্ছে, আপনাদের হৃদয়ে মনে হয় তাহলে দেখা আমার এরকম লোকের নেতা বানাই, আমার একটা বিশ্বাস সবাই মিললে আমি তো ওই একটা 3 তলা বিল্ডিং বানাইতাম, আর ফটো আগালে গেছিলাম, ফটো আগালে ইউনিয়ন চেয়ারম্যান কয় এর চেয়ে বড় স্বপ্ন তো আমি দেখি আপনার ইউনিয়ন পিএ দিতাম না, মানে এরা কতটা লাভ করে দিচ্ছে আপনি বুঝেননি। এটা ইউনিয়নের বাজার 4 তলা বানাইতো স্যার, আর আমি আমার সোনারঘাট এমপি হইয়া আমার দ্বারা মানুষ চাইতেছে, আর আমিও চিন্তা করতেছি হারমোনি বেটার। তা আমি যেহেতু 29 কোটি পাইছি, এটা কইবার সাহস আছে, তা আপনারা দোয়া করুন, আমার যদি সবাই একটু সহযোগিতা করেন, একটা বিল্ডিং আমি আমার আমলে পালাই এরপরে আমি দেখতে চাইতেছি, ওখানে আমার লেগে দোয়া করুন। আমি আরেকটা কথা কই, এই বাজারে জীবনে চিন্তা করছিলাম যে এই মরা কয় নদীটা পরিষ্কার হয়ে একটা নদীর জায়গা বাড়িব, মনে হয়েছে যে এইখানে বানাই বিল্ডিং বানাই দিবা যে তাল, এটা তো উদ্ধার করছি, আরো রয়ে গেছে প্রায় 2.5 কিলোমিটার, এটারও উদ্ধার করিয়া সিএনজি স্ট্যান্ড বানাই দিতেছি, যে যেভাবে মানে সিএনজি রাখে স্ট্যান্ড না হইলে তো করবো। এরপরে বাজারের আরেকটা জিনিস, এই বালুর ট্রাক আর রাতে এটা ঢুকে এটা ঢুকতে না 3টা না 4টা করে কিছু একটা নিয়ম আছে না, পৌরসভায় দেখলাম একটা নিয়ম করলো, কইয়া কি এক অদৃশ্য কারণে নিয়ম আমার উচ্চ কাছে সামনে চলে যায়। আমার বদলে তারা নেতৃবৃন্দ আসুন, তারা আল্লাহর হস্তে আমার একটা কথা, আমি যখন এমপি আছি, আমরা যদি সন্দেহ হয় কোনো বিষয়ে আমি 2 নম্বর আমার জিজ্ঞাসা দিবা যে তুমি কিনা বালুচ্ছি আল্লাহ বা মাটিচ্ছি আল্লাহ জিজ্ঞাসা দিবা, আমি আল্লাহ যেন আমারে, আমি কথা দিচ্ছি এই ইফতারের টাইম কাটাইয়া এই 5 বছরে আমি যতদিন এমপি আছি, আমার বউ ফুলাবরি আমি সহ কোন সম্পদের মালিক হইতে পারতাম না। আমি কোন জায়গা, কোন বিল্ডিং, কোন ব্যবসা, কোনটা যদি আমার কোনো জায়গায় পার্টনার পাই আমার দিকে, কারণ আমি নিজে যদি ব্যবসা করি তিনি আর আপনার ব্যবসায়ী ভবিষ্যৎটা করি না, আমি পারি না। 7 লাখ মানুষ আমার ভোট নেতা বানাইছে, আমি আপনারা কইয়া যাইতেছি যে ভাই নিজের স্বার্থ ত্যাগ করে পড়ার পরে চাকরি যখন মানছি আমার ভোট দিয়ে আপনারা দেখাইছেন না কিভাবে ইজ্জত দেওয়া লাগে। আমি আপনার লেগে দোয়া চাই যেতেছি, আমি আবার ব্যাংকের সাথে বইবো, বইয়া যেটা যেটা করা লাগে পৌরসভার মেয়রের সাথে বইবো, উপজেলা চেয়ারম্যান নতুন যিনি আইবা তার সাথে বইবো, বইয়া, কারণ আমার বাবার যখন এসে রেকর্ডে সোনারঘাটের মালিকানা, আপনার বাবারও সেম মালিকানা, সুতরাং আমরা সবাই মিলে এটা করতে বলবো। আমি আপনারা আমারও বলবো ওই যেভাবে ও আনকেলে যে কিটা সান্তাও নেই এখান থেকে 200 টাকা করে বলে সান্তা নেই। আমি আপনারা একটা কথা বলে দিই, আমি ব্যারিস্টার সুমন এখানে সাবান খাইবার লেগে এমপি হয়েছি, আপনারা যে যেখানে সান্তা দেন অতিরিক্ত সান্তা হইলে বন্ধ করে দিবা, আমি দেখবো ব্যারিস্টার সুমন কেমনি সান্তা দেন। আপনারা খালি এটা না ইটা না বাজার না, বাজার সাইডও যদি করেন নেন, বাজার সাইডও যদি নেন তাও আমার জানাইবা।
ভালো ট্রাক চাই, যদি দেখেন আপনার রাস্তা নষ্ট করতেছে, দুলা ভালো টাকা খেয়ে দিবা। মাটির ট্রাক যদি দেখেন আপনি সব নষ্ট করে মাটি নিতেছে, আপনি আটকাই দিবা। যদি খেয়াল পুস্তক হয়, আমি মরার আগ পর্যন্ত আমি দেখে দিব আমি আপনার সাথে এমপি হিসাবে আছি। আমি হইয়া গেলাম আপনারা। আমি বড় বড় নেতার ভোটে এমপি হয়েছিল না, আমি এমপি হয়েছি আপনার মতো সাধারণ মানুষের ভোটে। জীবনে প্রয়োজনে যদি জান দেওয়া লাগে সাধারণ মানুষের লেগে দিব। আমার যদি সব নেতা আমার বিরুদ্ধে থাকে তাতেও আমার কিছু আসা যায় না। আমি আপনার কাছে দোয়া চাই, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া চাই। উনি যেভাবে বাচ্চা আছে, যদি উনি বাচ্চা তাকে কাজ করার সুযোগ পাইব। থ্যাংক ইউ, জয় বাবুরা। আমি আবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমাদের আপনারা জানেন যে আমাদের বাজার প্রথম প্রতিষ্ঠাতা সেক্রেটারি সভাপতিও ছিলেন। আপনারা জানেন যে নির্মম ভাবে উনি নিহত হয়েছেন, তার বিচারও আমি দাবি করি এবং আত্মার মাগফিরাত কামনা করি। থ্যাংক ইউ। এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের দেশের সংগ্রামী সভাপতি আমার চাচা আসাম তার বক্তব্য। 9 মিনিট আছে। শুন ভাই, দেরি আছে ভাই।